4 নাম্বার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে আল জামউ বাইনান নুসুস, আল জামউ বাইনান নুসুস, কোরআন এবং হাদিসের দলিলের মাঝে তারা একত্রীকরণ করেন। অর্থাৎ যদি দেখা যায় যে দুইটার মধ্যে বৈপরীত্য দেখা যাচ্ছে, তাহলে তারা চেষ্টা করেন দুইটাকে কিভাবে একসাথে মানিয়ে নেওয়া যায়। ওয়ারাদ্দিল মুতাশাবিহি মিন নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ ইলাল মুহকামি মিনহা, কোরআনুল কারিমে এবং হাদিসে এমন কিছু হাদিস বা রাসূল আল্লাহ তাআলার আয়াত এসে থাকে যেগুলো সবাই বুঝতে পারে না। সবাই কি করতে পারে না? বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, হালাল হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, তবে কিছু বিষয় আছে যেগুলো সংশয়পূর্ণ, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক লোক সেগুলো জানে না। এটা জানে না মানে কি কোরআন ও হাদিসের মধ্যে অস্পষ্টতা আছে, সংশয়পূর্ণ জিনিস আছে? না, আসলে কোরআন ও হাদিসে সংশয়পূর্ণ জিনিস নেই, কিন্তু মানুষ যে যত বেশি গবেষণা করে সে তত বেশি জানতে পারে। একটা বিষয় আপনি জানতেনই না, তারপরে বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করলেন, তো জানবেন না আপনি? যখন পড়বেন তখন আপনি জেনে যাবেন, আপনার সংশয় কি হবে? দূর হয়ে যাবে। এজন্য রাসূল বলছেন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক লোক এগুলো জানে না। তার মানে অনেকে কি জানে? অনেকে জানে না, তবে অনেকে জানে। যারা জানে ওরা গবেষণা করে পড়াশোনা করে জেনেছে, অন্যের কাছে যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনেছে। আপনিও জানার চেষ্টা করুন, আপনিও জানতে পারবেন। ফলে যদি কোরআন ও হাদিসের কোনো সংশয়পূর্ণ বিষয় আসে, তাহলে যেগুলো বিধিবিধান সম্মত আয়াত সেগুলোর কাছে তারা ফয়সালা ফিরিয়ে দেন, যে আল্লাহ তাআলা যেটা স্পষ্টভাবে বলেছেন সেটাই আমরা কি করব? মেনে নেব। তাহলে কোরআন ও হাদিসের দলিলাদির মধ্যে তারা সামঞ্জস্য সাধন করার সর্বাত্মক চেষ্টা করেন, আর এই সংশয়পূর্ণ আয়াত বা হাদিসের পিছনে তারা পড়েন না। কেন? লিআন্না মিন আসবাবি দলালি ওয়াজ যায়গি ইত্তিবাউল মুতাশাবিহি ওয়া দারবিন নুসুসি বা'দাহা বিবা'দ, কারণ গুমরাহ হওয়ার, বিপদগামী হওয়ার অন্যতম কারণ হলো কোরআন এবং হাদিসের সংশয়পূর্ণ যেই দলিলাদি রয়েছে সেই দলিলাদির কি করা? অনুসরণ করা, এবং একটা দলিল আরেকটা দলিলের, একটা দলিলকে আরেকটা দলিলের বিপরীতমুখী বা বিরোধী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া। এই সকল কারণে অনেক মানুষ কি হয়ে যায়? গুমরাহ হয়ে যায়। আপনি কাদিয়ানীদের সাথে কথা বলে দেখিয়েন, তারা একটা আয়াত দিয়ে আরেকটা আয়াতের সাথে কি করবে? সংঘর্ষ তৈরি করে দেবে। এই সকল তৈরি করে ওরা কি বলে যে এই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের বিভিন্ন মত রয়েছে, যে বার রাফাআহুল্লাহু ইলাইহি, এবং এই সকল সংশয় তাদের মধ্যে প্রচণ্ডভাবে কাজ করে। ওই দলিলগুলোকেই তারা একটা আরেকটার মধ্যে তালগোল পাকিয়ে তারা নতুন একটা দল তৈরি করে ফেলেছে। তো যাই হোক, মুতাশাবিহ সংশয়পূর্ণ বিষয়গুলো আপনি সালাফদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। যারা জানেন, আল্লাহ কোরআনে বলছেন ফাইল্লাম তা'লামু ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও, আপনার সংশয় কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। কিন্তু ওইগুলোর পিছনে পড়ে নিজের দিলের মধ্যে উক্ত মাসলা নিয়ে সংশয় তৈরি করবেন না। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত, মহান রব্বুল আলামিন তিনি আপনার উপরে কিতাব নাজিল করেছেন, তার মধ্যে কিছু আয়াত আছে যেগুলো বিধিবিধান সম্মত, মানে হালাল হারাম স্পষ্ট করে দেওয়া হয়েছে। হুন্না উম্মুল কিতাব, এটাই হলো কোরআনের সার নির্যাস, ওগুলো হলো আসল। ওয়া উখারু মুতাশাবিহাত, তবে কিছু আয়াত আছে যেগুলো একটু সংশয়পূর্ণ, সবাই বুঝতে পারে না, এদিক দিয়ে সংশয়পূর্ণ। আসলে আল্লাহ তাআলা ওগুলোকে দুর্বোধ্য করেছেন এটা নয়। আল্লাহ তাআলা কোরআনকে কি বলছেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, স্মরণ করার জন্য, বোঝার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আছে কি কেউ নসিহত গ্রহণকারী? এটা আল্লাহ তাআলা বলছেন। আর আপনি যদি মনে করেন যে কোরআন বোঝা যাবে না, তাহলে আল্লাহ কেন বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন? কোরআন নিয়ে কেউ গবেষণা করে না? কোরআন যদি সংশয়ের জন্যই নাজিল করা হয়তো নাজিল করার কি দরকার ছিল? আসলে কোরআনের সব কিছুই স্পষ্ট, কোরআনের সব কিছু স্পষ্ট। আমাদের গবেষণা না করার কারণে অনেক সময় অনেক বিষয় আমাদের অজানা থেকে যায়। অনেক সময় নতুন মাসলা আপনি জানতে পারেন যদি আপনি পড়াশোনা করেন তাহলে। তো আল্লাহ বলছেন যে কিছু আয়াত আছে একটু সংশয়পূর্ণ, অনেক লোক হয়তো গবেষণা না করার কারণে সেটা সে জানতে পারে না। ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, তবে যাদের দিলটা হলো বাঁকা, যাদের দিলে বক্রতা রয়েছে, তারা কি করে? তারা মুহকাম আয়াত, আদেশ নিচে সম্বলিত আয়াতের পিছনে না পড়ে কোথায় পড়ে? ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা,
তারা সংশয়পূর্ণ আয়াতগুলোর পিছনেই দৌড়ায়। ইবতিগা আল ফিতনা, উদ্দেশ্য হচ্ছে কি? ফিতনা লাগানো। উদ্দেশ্য কি? ফিতনা লাগানো। আহলে কোরআনের কথা যে বললাম না, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেছেন যে আমি এই কোরআন মা তারাকনা ফিল কিতাবি মিন শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছু ছাড়ি নাই। ওদের কথা হলো কোরআনে যদি কোনো কিছু ছাড়া না হয় তাহলে হাদিসের কি দরকার? হ্যাঁ, এই হলো তাদের এই মুতাশাবিহ আয়াত। আসলে তো আল্লাহ তাআলা কোরআনে সার্বিকভাবে সব কিছু বলেছেন, কিন্তু তার মধ্যে তো এটাও বলে দেওয়া হয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। রাসূলকে বাদ দিয়ে তুমি কোরআন মানবে কি করে সম্ভব? অথচ এই কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছিল। কত বড় নির্বোধ হলে বা বোকা হলে তারা এই কথা বলতে পারে। এই দলের লোক কিন্তু আমাদের সমাজেও আছে, আমাদের দেশে আহলে কোরআনের লোকেরা আছে। তো এরা কি করে? ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনা, ফিতনা লাগানোর জন্য তারা সংশয়পূর্ণ যেই আয়াতগুলো সকলেই বুঝে না ওগুলোর পিছনে পড়ে যায়। ওয়াবতিগা তাবিলিহি, এবং তারা এগুলোর অপব্যাখ্যা করে স্বার্থ হাসিল করে। ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, আর এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন, তবে জ্ঞানীরা যারা, গভীর জ্ঞানের অধিকারী যারা, তারা বলে আমান্না বিহি, যেগুলো মুহকাম আয়াত, যেগুলো আদেশ নিষেধ সম্বলিত স্পষ্ট আয়াত, যেগুলো কিছু সংশয়পূর্ণ মনে হচ্ছে, আমান্না বিহি, আমরা সবগুলোর প্রতি ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদা রাব্বিনা, এটা ওটা সবগুলোই আমাদের রবের পক্ষ থেকে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। সূরা আলে ইমরান 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন অপর আয়াতে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজিদু ফি ইখতিলাফান কাসীরা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্যের পক্ষ থেকে হতো তাহলে এর মধ্যে মেলা বৈপরীত্য দেখা যেত, এর মধ্যে বিরোধিতা পাওয়া যেত। কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে কোনো জায়গায় কোনো বৈপরীত্য নেই। ফান্নুসুসুশ শারঈয়্যাতু ফিহা মুহকামুন ওয়া মুতাশাবিহ ওয়া আমুন ওয়া খাসুন ওয়া মুজমালুন ওয়া মুফাসসালুন ওয়া নাসিখুন ওয়া মানসুখ। অতএব কোরআন হাদিসের যে দলিলগুলো আছে সেগুলোর মধ্যে কিছু আছে মুহকাম, একেবারে আপনার আদেশ এবং নিষেধ সম্বলিত, কিছু আছে কিছু মানুষের কাছে সংশয়পূর্ণ, কিছু আছে আম, কিছু খাস, কিছু স্পষ্ট বিস্তারিত বর্ণনা করা হয়েছে, কিছু স্বাভাবিকভাবে বর্ণনা করা হয়েছে, মূল তথ্যটা দেওয়া হয়েছে। কিছু আছে নাসিখ, কিছু রহিতকারী, আর কিছু আছে রহিত, কিছু বিধান কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআ তাদের একটা নীতি হলো কোরআন এবং হাদিসের দলিলগুলোর মধ্যে তারা সামঞ্জস্য বিধান করেন, এবং যেগুলো মুতাশাবিহ আয়াত, সংশয়পূর্ণ মাসলা মাসাইল, সেগুলোর পিছনে তারা পড়েন না।